ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আমাদের সম্পর্কগুলো আরও বেশি স্ট্রং করে ফেলে, আর ওই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসা বা এই টাইপের চিন্তা করা কখনোই সম্ভব হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এইটা হচ্ছে আজকেরই ব্লগ, আমার বার্থডে আজকে। তো আস্তে আস্তে কিন্তু বড়ই হয়ে যাচ্ছি, তাই না? সেই ছোট থেকে জার্নি হয়ে গিয়েছে, এখন বড় হয়ে গেলাম। কয়েকদিন আগে যেহেতু আমার বার্থডে উপলক্ষে কেক কেটে ফেলেছি, আর চিন্তাই ছিল না যে আবারও কোনো কিছু হবে, কারণ যেহেতু একবার করা হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও দেখি মাত্রার বাবা রাতে একটা বড় সড়ো সারপ্রাইজ দিয়েছে। আমি আসলে এটা ধারণাও করি নাই। ব্যাপারটাতে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছি, কারণ যে বিষয়গুলো আমরা চিন্তা করি না বা আমরা চিন্তাও করতে পারি না যে এগুলা হতে পারে, সেগুলা যদি হয় আর সেগুলা যদি আমাদের ভালো লাগার মুহূর্তর সঙ্গে জড়িত থাকে, বিষয়টা কিন্তু অন্যরকম একটা অনুভূতি নিয়ে আসে আমাদের জন্য। গতকাল বিকালে সে আমাদের জন্য 2টা বার্গার এনেছিল। আমি আর মাত্রা বার্গার 2টা শেষ করে নিচে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তারপর বাসায় এসে রাতে আমরা অ্যাজ ইউজাল যা করি, মানে আমাদের টুকিটাকি কাজ খাওয়া দাওয়া শেষ করে বেডে চলে গিয়েছি। এই মুহূর্তে মাত্রার বাবা আমাকে বলল তার একটু কাজ আছে। তো আমি ভাবলাম যে হয়তো বা হতে পারে মাঝে মাঝে তার দরকারি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে, সেই জন্য অন্য রুমে আসে। আর আমিও বিষয়টা ওইভাবে ভাবি নাই যে কোনো কিছু হতে পারে, কারণ আমার এটা আইডিয়াও ছিল না। তার কিছুক্ষণ পর যখন ঠিক 12টা বাজে, আমরা ঘুমোতে ঘুমোতে এমনিতেও প্রতিদিন 12টা বা 12:30 এরকম বাজে, মাত্রা ঘুমোয় অনেক লেট করে, সেজন্য আমরাও অনেক লেট হয়ে যায় ঘুমোতে। তখন ঠিক সে আমাদেরকে ডাকে, মানে আমাকে ডাকে, মাত্রাকে ডাকে। এর মধ্যে কিন্তু মাত্রা ড্রেস পরেছে। আসলে মাত্রা বাসায় সব সময় এই ড্রেসটা পরে থাকে, মানে ওর এটা অনেক বেশি পছন্দের একটা ড্রেস। তো মাত্রা এটা পরাই ছিল, আর আমি তো বাসার মধ্যে একদম ফকিন্নি অবস্থায় ছিলাম। সে যদি আমাকে একটু ক্লু দিত তাহলে আমি একটু ফিটফাটে থাকতাম আর কি। তো আমি আসলে জানতাম না, যেহেতু এই জন্য আমার ওইরকম যেরকম ছিলাম সেই রকমই নিয়ে আসছে চোখ বেঁধে। তারপর আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ আসলে পুরুষ মানুষের ভালোবাসাগুলো অন্যরকম হয়। তারা যখন এক নারীতে আসক্ত হয়ে যায় তখন তাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি থাকে। তো আজকে আমি আসলে অনেক বেশি খুশি, আর তার থেকে বেশি খুশি আর ধন্যবাদ জানাই আমার বাবা মাকে, কারণ তাদের হয়ে আমি এই পৃথিবীতে এসেছি। আর এই সুন্দর পৃথিবীতে এসে সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি। মাঝে মাঝে সব কিছু বিবেচনা করি, আর বিবেচনা করে এটাই মনে হয় আমি আসলে হয়তো বা ভাগ্যবতী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।